বর্ষার কলকাতায় প্রতি পদে যেন মৃত্যু ফাঁদ। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খোলা তার, কোথাও রয়েছে উন্মুক্ত ল্যাম্পপোস্টের বক্স, কোথাও আবার গাছের মধ্যে জড়ানো তারের কুণ্ডলী, আবার কোথাও জলের মধ্যেই পড়ে রয়েছে খোলা তার। সিএনএর ক্যামেরায় ধরা পড়ল এমনই ভয়াবহ ছবি। ডালহাউসি হাইকোর্ট রাজভবনের সামনের ছবিটা কিছুটা একই। শহর জুড়ে তারের জঞ্জাল, শুধু তাই নয়, খোলা তার ছড়িয়ে আছে ইতিউতি। আমরা রয়েছি অফিস পাড়ার ডালহাউসিতে। যে ছবিটা দেখাবে আমার চিত্র সাংবাদিক সুপ্রিয় মল্লিক, সেই ছবিটা দেখলে রীতিমতো আটকে উঠতে হয়। একেবারে ডালহাউসির মতো এত জনবহুল একটা এলাকা, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ তাদের কর্মসূত্রে এখানে এসে পৌঁছন, আর সেই রাস্তাতেই একেবারে ফুটপাথের ওপরে যে বাতিস্তম্ভ রয়েছে, সেই বাতিস্তম্ভ এবং ফুটপাথের যে গার্ডরেল বা রেলিং যাই বলি না কেন, সেখানে এভাবেই তারের গুচ্ছ গুচ্ছ জঞ্জাল। শুধু তাই নয়, খোলা তার এভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। অফিস পাড়া ডালহাউসির মতো হাইকোর্ট চত্বর, সেখানেও ছবিটা ঠিক একই রকম। এটি ভয়াবহ ছবি দেখাবো আপনাদের। ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, একটি গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং এই গাছের মধ্যে দিয়ে তারের জঞ্জাল পেঁচানো তো বটেই, শুধু তাই নয়, গাছ বেয়ে দুটি বা তিনটি আমি দেখতে পাচ্ছি, তিনটি মোটা তার, সেটি যেভাবে একেবারে গাছের পাতার মধ্যিখান দিয়ে নেমে এসে সেখানেই শেষ হয়নি। আরও একটা ভয় ধরানো ছবি দেখাবো। একেবারে রাস্তার ওপরে এই তিন মুখো খোলা তার এভাবেই কিন্তু পড়ে রয়েছে, এবং শুধুমাত্রই একটা জায়গায় নয়, এর পাশে একটি বাতিস্তম্ভ রয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই বাতিস্তম্ভের গায়ে এবং বাতিস্তম্ভের নিচে একই রকমভাবে দিকে দিকে খোলা তার। ন্যাচারালি এটা খুবই ভয়ের ব্যাপার, কারণ অনেক জায়গায় যখন জল জমে তখন ইলেকট্রিফিকেশানে অনেক লোক মারা গেছে, গতবারও দেখেছেন। সুতরাং এটা খুব একটা চিন্তার ব্যাপার। বছর কয়েক আগে রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ফারাক্কার 25 বছর বয়সী এক যুবকের। তারপর মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর, কিন্তু ছবিটা পরিবর্তন হয়নি। আর এই কয়েক বছর বাদে আমরা আবার এসে পৌঁছেছি ঠিক সেই রাজভবনের সামনেই। আর যে ছবিটা দেখাবো, সেই ছবিটা দেখলে রীতিমতো ভয় ধরছে। কেন বলছি এই কথা? যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে বিদ্যুতের একটি খুঁটি, আর সেই বিদ্যুতের খুঁটির নিচ বরাবর যে বক্স রয়েছে, ওয়্যারিং বক্স, সেই ওয়্যারিং বক্স এভাবে খোলা তো নয়ই, উল্টে একেবারে ভাঙা অবস্থায়, ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, এবং ভেতরে তারের জঞ্জাল, হাই ভোল্টেজ লাইন, সেটা কিন্তু এভাবেই উন্মুক্ত। যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারে। 1-2 বছর আগে রাজভবনের সামনে দুটো ছেলে মারা গেছিল, ইঞ্জিনিয়ারিং পড়তো। এটা সরকারের মাথা ঘামানো উচিত। ঘটনায় কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে জানান, হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, নতুন যৌথ টিম তৈরি করা হয়েছে, বিশেষ করে নজর রাখছে পুরসভা। অভিযোগ জমা পড়লেই তড়িঘড়ি অ্যাকশন নেওয়া হবে। আমাদের এখন অবধি কোনো সেরকম আসেনি। আমরা একটু মে মাসে যৌথ টিম যেগুলো বানিয়েছিলাম, সেগুলোর দায়িত্ব এটাই ছিল। আমাদের যৌথ টিমের মধ্যে সিএসসি রয়েছে, WBSC DCL রয়েছে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রত্যেক ওয়ার্ডে ঘুরে ঘুরে, যেরকম আপনি বলছেন সেরকম যদি আসে তাহলে বলবেন। আর আমাদের যে কমপ্লেন কন্ট্রোল রুম আছে, তো ওখানে যদি কমপ্লেন করেন তাহলে আমরা ইমিডিয়েটলি ওইটাকে সারানোর ব্যবস্থা করে দেবো। সব মিলিয়ে বর্ষায় এই পরিস্থিতি আরো আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই পরিস্থিতি থেকে কবে মিলবে সুরাহা, উঠছে প্রশ্ন। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।